أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আজ আমি আগে আপনাদের পাঠানো অডিও প্লে করব, তারপরে ইনশাআল্লাহ যদি সময় থাকে তো আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম। আমি আসাম আলমগঞ্জ খুটা বাগরা থেকে মীর হুসাইন বলছি। মৌলানা সাহেব, আপনি সব সময় কোরআন এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেওয়া সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করেন, সেজন্য আপনাকে আমি অনেক ভালোবাসি। আমার প্রশ্ন হলো, কি কি গুনাহ করলে কি শাস্তি হবে এবং কোন কোন দোজখে যেতে হবে, এই সম্পর্কে ইসলাম ইন বাংলাতে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক এবং আমাদের অনুষ্ঠানকে সুন্দর প্রশ্নের মাধ্যমে আপনি সবসময় সহযোগিতা করছেন। উভয় অনুষ্ঠান ইসলাম ইন বাংলা এবং মাসালে জিন্দেগি বাংলাতে প্রশ্ন পাঠানোর জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আপনার প্রশ্নের উত্তর শুনে অনেকেই শিক্ষা পাবে বা জ্ঞান লাভ করবে। আমার প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন যে আমাদের কোন কোন গুনাহ বা পাপের কারণে কোন কোন নরকে বা জাহান্নামের কোন তবকায় কাকে রাখা হবে, কোথায়
কোন পাপী স্থান পাবে এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো এর আগে মাসাইলে জিন্দেগি বাংলাতে আমি জাহান্নামের যে সমস্ত নাম বা যে সমস্ত তাবাকা মানে অংশ বা ভাগ বলুন তার নাম বলেছিলাম এবং কোন তাবাকায় কাদেরকে রাখা হবে সে বিষয়েও সংক্ষিপ্তে সময়ের মধ্যে যতটুকু সম্ভব ছিল বলেছিলাম। আজ বিস্তারিত উত্তর দেওয়ার আগে আমি একবার কোরআনের সেই সমস্ত আয়াত পড়তে চাই যে সমস্ত আয়াতের মধ্যে জাহান্নামের ওই সমস্ত অংশের নাম উল্লেখ হয়েছে। মনে রাখবেন, জাহান্নামের 7টি নাম উল্লেখ হয়েছে রওয়ায়াত বা কোরআনের আয়াত হিসেবে। লে জাহান্নাম আসমা আদিদা নাসকুরুহা মিনহা, জাহান্নামের বিশেষ কিছু নামের উল্লেখ হয়েছে কোরআনে, যেগুলো এই সমস্ত আয়াতের মধ্যে আমি বলছি। 1 নম্বর জাহান্নাম, ওয়া ইন্না জাহান্নামা লা মাওইদুহুম আজমাইন, সমস্ত পাপী এবং কাফের ও মুশরিকদের জন্যে ঠিকানা হবে জাহান্নাম। সূরা হিজর আয়াত নম্বর 43। জাহিম, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, যারা কুফর করেছে এবং আমার আয়াতকে আমার নিশানিকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছে বা তাকে অস্বীকার করেছে, অমান্য করেছে, জাহিম তাদের জন্যে বা তাদের অপেক্ষা করছে, তারাই হবে আসহাবে জাহিম। সূরা মায়দা আয়াত নম্বর 86। আন্নার, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী উকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, যদি তারা আল্লাহর উপরে ঈমান স্থাপন না করে, নবীর কথা না মানে, ইসলামিক সংবিধানকে ফলো না করে, ফাইন লাম তাফআলু, যদি তারা এমন না করে, ওয়ালান তাফআলু, আর এমন তারা করবে না, এগুলো মুশরিক বা নাস্তিকদের জন্যে। ফাত্তাকুন নার আল্লাতী উকুদুহা আন-নাস, তো সেই আগুনের ভয় করো যার ইন্ধন হবে মানুষ, ওয়াল হিজারা, পাথর, উইদ্দাত লিল কাফিরিন, অস্বীকারী মানে দিনের ইসলামিক সংবিধানের অস্বীকার করেছে, অমান্য করেছে, ওই আগুন তাদের অপেক্ষা করছে, ওই আগুন তাদের জন্য। সূরা বাকারা আয়াত নম্বর 24। আল হুতামা, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামাতে, তাদেরকে হোতামায় নিক্ষেপ করা হবে। ওয়ামা আদরাকা মাল হোতামা, তোমরা কি জানো হোতামা কি? নারুল্লাহিল মুকাদা, এমন আগ আল্লাহ যাকে প্রস্তুত করে রেখেছে, জ্বালিয়ে রেখেছে জাহান্নামীর জন্যে, আহলে হোতামার জন্যে। হোতামা ওই আগুনকে বলে যে আগুনে পড়ার সঙ্গে সঙ্গে যে জিনিসকে ফেলা হবে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। মনে রাখবেন, এত ভয়ঙ্কর আগুন। তো এখানে এই সূরা হুমাজা আয়াত নম্বর 4 থেকে 6 পাঠ করলাম, এর মধ্যে জাহান্নামকে হোতামা বলা হয়েছে। সাকার, মা সালাকাকুম ফি সাকার, যখন জাহান্নামবাসীদেরকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামের একটি অংশ হচ্ছে সাকার, তোমাদেরকে এই সাকারে কি নিয়ে এসেছে, কি জন্য তোমাদেরকে এই সাকারে ফেলে দেওয়া হয়েছে? ওরা তখন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, তাই আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে, ফকির মিসকিন, অভাবী, দরিদ্র বা প্রয়োজনে ব্যক্তিদেরকে পানাহার দিতাম না। আমাদের কাছে ছিল, তাদের অভাব ছিল, কিন্তু আমরা তাদের অভাবকে পূরণ করিনি, তাদেরকে দিইনি বলে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খায়জিন, আর আমরা বেকার লোকদের সঙ্গে, যাদের কোনো কাজ ছিল না, সময় নষ্ট করত বা দুষ্কর্ম, গল্প বা অসামাজিক অবৈধ কাজের মাধ্যমে যারা নিজের সময় কাটাতো,
আমরা তাদের সঙ্গে ওঠা বসা করতাম। মনে রাখবেন, খারাপ লোকের সঙ্গে যদি ওঠা বসা করেন তো আপনার সাজাও কিন্তু তাই হবে যেটা তাদের সাজা। কুন্না নাখুযু মাল খায়েদিন, আমরা বেকার লোকদের সঙ্গে ওঠা বসা করতাম, তাই আমাদেরকে তাদের সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। তো জাহান্নামের একটি নাম হচ্ছে সাকার। ইয়ৌমা উসহাবুনা ফিন্নার আলা উজুহিম দুকু মাসসা সাকার, মুখের উপরে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে আর জাহান্নামের সাজা তাদেরকে চাখতে বলা হবে। সূরা কামার আয়াত নম্বর 48 48। আল হাবিয়া, জাহান্নামের আরেকটি নাম যেটা কোরআনে উল্লেখ হয়েছে, হাবিয়া। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যাদের নেকির পাল্লা হালকা হবে আর পাপের পাল্লা ভারী হবে। মনে রাখবেন, নেকির পাল্লা হালকা, খাফফাত মাওয়াজিনুহু, যাদের মিজান নামায় আমাল যে তারাজুতে ওজন করা হবে, তো যাদের নেকির পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী হবে, ফা উম্মুহু হাবিয়া, হাবিয়া, এদের অবস্থা কিন্তু খুব দুর্গত হবে, খুব খারাপ হবে। ওমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো সে হাবিয়া কি ধরনের আযাবের জায়গা, কি ঠিকানা। যেমন সন্তানকে মা তার গর্ভে রাখে, ওইরূপ হাবিয়া জাহান্নামীদেরকে নিজের ভেতরে রাখবে, তাই ওকে উম্মুহু হাবিয়া বলা হয়েছে। মায়ের গর্ভে যেমন সন্তান থাকে, ওইরূপ জাহান্নামীরা এই হাবিয়ার মধ্যে থাকবে, যেখান থেকে বাইরে হওয়ার কোনো উপায় থাকবে না। ওমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো এই হাবিয়া কি। নারুন হামিয়া, জ্বলন্ত আগ, এত গরম যে তাফসিরে লেখা হয়েছে এই আগুনের একটা চিঙ্গারি যখন বাহিনে বা বড় বড় চুলে রান্না বাড়া হয়, কাঠ দিয়ে রান্না বাড়া করে, তো আপনারা দেখেছেন অনেক সময় ওই বাহিনী থেকে বা বড় বড় চুলো থেকে সামান্য হাওয়ার সঙ্গে আগুন বাইর হয়ে আসে, যাকে আমরা চিঙ্গারি বলি। ওই হাবিয়ার চিঙ্গারি যদি দুনিয়ায় ফেলে দেওয়া হয় তো সমস্ত সমুদ্রের পানি শুকিয়ে যাবে, জ্বলে পড়ে দুনিয়া ছাই হয়ে যাবে। ওই হাবিয়ার মধ্যে কাদের ফেলা হবে, যাদের নামায় আমাল মানে নেকির পাল্লা হালকা আর পাপের পাল্লা ভারী হয়ে যাবে। ইশারা যথেষ্ট। আর সপ্তম, আস-সাঈর, জাহান্নামের এক অংশকে, এক তাবাকাকে সাঈর বলা হয়েছে। ওয়াকালু লাউ কুন্না নাসমা আও নাআকুলু মা কুন্না ফিস সাঈর, তারা বলবে আমরা যদি আল্লাহর কথা শুনতাম, আল্লাহর কথা মানতাম, নবীর কথা শুনতাম, নবীর কথা মানতাম, বা নবী যাদেরকে নিজের প্রতিনিধি করে গেছেন, যাদেরকে ফলো করতে বলেছেন, সেই কোরআন এবং আহলে বাইতকে যদি ফলো করতাম, তাদের কথা যদি মানতাম, আও নাআকুলু মানে তাদের কথাকে বুঝে তারপরে যদি আমাল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তো আমরা আসহাবে সাঈর হতাম না। আসহাবে সাঈর সম্পর্কে বলা হয়েছে যারা কোরআন এবং আহলে বায়তের কথা মানেনি, আল্লাহর হুকুমকে ফলো করেনি, জেনে শুনে যারা পাপ করেছে, গুনাহে কবিরা করেছে, তাদের জন্যে এই সাঈর অপেক্ষা করছে। তাদেরকে ওই সাঈরের মধ্যে ফেলা হবে। আর যখন তারা সাঈরের মধ্যে যাবে, মনে রাখবেন যে এই দুনিয়ায় যতক্ষণ ওই পাপে লিপ্ত ছিল, সে যদি তওবা না করে থাকে, তো পরকালের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। পরকালের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। এবারে ভেবে দেখুন যে যতক্ষণ এই দুনিয়ায় গুনায় বা পাপে লিপ্ত থাকবে, সেই পরিমাণে তাকে জাহান্নামের ওই আগুন সহ্য করতে হবে, বরদাস্ত করতে হবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের এই আগুন থেকে রক্ষা করুন, নিরাপত্তা দান করুন। এবারে জাহান্নামের কোন তাবকা কাদের জন্যে, ভালো করে মন দিয়ে শুনুন, যেটা রওয়ায়েতে উল্লেখ হয়েছে। জিবরাইল আমিন স্বয়ং নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের দর্শনের পরে এই খবর দিয়েছিলেন, আয় আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের 7টি তবকা করেছে। 7 মালা, জাহান্নাম 7 মালার হবে, 7টি তবকা হবে। এর মধ্যে প্রথম তবকা এবং শেষ তবকা মানে 7 তবকা, 7ম তবকা নবীর উম্মতের জন্য হবে। জিবরাইল আমিন
যখন পরস্পর এই তাবাকার নাম বলছিলেন যে কোন তাবাকার কি নাম, যেগুলো কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে, বললাম বিভিন্ন তাবাকা। এবারে জিবরাইল আমিন বলছে, আয় আল্লাহ নবী, দ্বিতীয় তাবাকায় ইহুদিদের, মুসা নবীর কম যারা মুসা নবীর কথা মানেনি, তৌরাতের উপরে আমাল করেনি, আল্লাহর কিতাবের উপরে আমাল করেনি, তাদের জন্যে। তৃতীয় তাবাকা নাসারাদের জন্যে, খ্রিস্টানদের জন্য যারা ঈসা নবীর কথা মানেনি এবং ইঞ্জিলের উপরে, বাইবেলের উপরে যেটা আল্লাহর বাণী ছিল তার উপরে আমাল করেনি। তারপরে আদ্দার কোরাবেল সাবেইন, সাবেইন যারা জানাবে সুলাইমান নবী, দাউদ নবী, এনাদের কথা মানেনি এবং আল্লাহর হুকুমকে অমান্য করে। ওই সময় আরো অনেক কিছু ঘটেছিল যেগুলো এখন হয়তো এখানে বিস্তারিত বলতে পারছি না। তো এখানে বলা হয়েছে এরা সেতারা পারাস্ত ছিল, জানাবে ইব্রাহিম নবীর কওমের মধ্যেও এরা ছিল। মনে রাখবেন, এরা সূর্যের পূজা করত, তারার পূজা করতো ইত্যাদি, চন্দ্রের পূজা করত। তাছাড়া জানাবে সুলাইমান নবী বা দাউদ নবী এবং ইব্রাহিম নবীর কমকেও অনেক সময় মানে যারা বিরোধিতা করেছিল, নবীর আসল দিনকে গ্রহণ না করে সেই সময় অন্য দিন যারা পালন করছিল তাদেরকে সাবেইন বলা হয়। তারপরে পঞ্চম তবকা লিল মাজুস, যারা আগুনের পূজা করত, তাদের জন্য পঞ্চম তবকা। আদ-দারকুস সাদিস লিল মুশরিকিল আরব, আর ষষ্ঠম তবকা হবে আরবের মুশরিকদের জন্য, যাদের মাঝখানে নবী এসেছিলেন তারপরেও তারা আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান আনেনি, আর তারা শিরিক করছিল, মানে আল্লাহ ছাড়া অন্যর উপাসনা ইবাদত করছিল। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তো এই মুশরিকিনে আরবের জন্য জাহান্নামের ষষ্ঠম তবকা। তারপরে এবারে জিবরাইল আমিন বলছে, আয় আল্লাহর নবী, প্রথম তবকা এবং শেষ তবকা আপনার উম্মতের জন্য। আসাবে ওয়াহিয়া আল আসাদ্দুল লিল মুনাফিকিন, জাহান্নামের সপ্তম তবকা হবে নবীর উম্মতের মুনাফিকদের জন্য, যার সম্পর্কে কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে শেষ অংশে যাবে, সবচেয়ে নিচের। মনে রাখবেন, যে যত নিচে যাবে তার সাজা তত কঠিন হবে। আর কোরআন বলছে সূরা নিসা আয়াত নম্বর 145, মুনাফিকদের জন্য জাহান্নামের সবচেয়ে নিচের তবকা হবে ওয়ালান তাজিদ লাহুম নাসিরা, আর এদের কেউ মদদগার হবে না, কেউ এদের সাহায্য করতে পারবে না। তো নবীর উম্মতের মুনাফিকদের সাজা সবচেয়ে কঠিন। মুনাফিক কিন্তু অন্য জাতের না, মুনাফিক মুসলমানদের মধ্যে। সুতরাং জিবরাইল বলছে আসাদুল মুআকিবিন বা আসফালুস সাফিলিন, যারা গণ্য হবে নবীর উম্মতের মুনাফিকরা, যারা নবীর সঙ্গে থেকেও নবীর কথা মানেনি, নবীর সঙ্গেও থেকেও নবীকে অন্তর থেকে গ্রহণ করেনি। সূরা তওবার আয়াত নম্বর 101 এদের উল্লেখ হয়েছে। নবী আপনার আশেপাশে আরবরা যারা বেরিয়ে বেড়াচ্ছে, ওঠা বসা করছে, এরা অন্তর থেকে আপনাকে গ্রহণ করেনি, মানেনি, আপনার কথা তারা মানে না, তারা স্বার্থ লোভে কিছুর অপেক্ষায় পাওয়ার জন্যে আপনার সঙ্গে উঠছে, বসছে, বেড়াচ্ছে। এদেরকে জানুন, এদেরকে চিনুন, এরা কারা ছিল, যাদের জন্য জাহান্নামের শেষ অংশ রাখা হয়েছে, যাদের কেউ মদত করতে পারবে না। সুতরাং জাহান্নামের শেষ অংশ, আর তারপরে বললেন জাহান্নামের প্রথম অংশ, মানে সবচেয়ে উপরের অংশ, আয় আল্লাহর নবী, আপনার উম্মতের পাপীদের জন্য। যেই জিবরাইল আমিন এই রওয়ায়াত বা এই মঞ্জার নবীকে বললেন, নবী দুঃখিত হয়ে কান্না শুরু করলেন। আমি আমার যে উম্মতের জন্য এত পরিশ্রম করছি, আমি আমার উম্মতের জন্য দিন রাত এত মেহনত করছি, জাহান্নামের আগুন থেকে যাদেরকে বাঁচানোর চেষ্টা করছি, তারা এই কঠোর সাজা পাবে। জাহান্নামের প্রথম দরজা, প্রথম অংশ বা প্রথম তাবাকা এবং শেষ তাবাকা আমার উম্মতের জন্য বিশিষ্ট করা হয়েছে, তারা এখানে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, আমার ভাই জিবরাইল, জাহান্নামের শেষ অংশ তো বুঝতে পারলাম মুনাফিকদের জন্য, কিন্তু জাহান্নামের প্রথম অংশে আমার উম্মত যারা এই জাহান্নামে যাবে, এদের গুনাহ বা এদের পাপ কি হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, আয় আল্লাহর নবী, আপনি নিজে চোখে দেখতে চান
তো আমার সঙ্গে চলুন। সুতরাং এবারে মিয়ারাজ থেকে ফেরার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন তানার উম্মতের পাপীদের সাজা দেখিয়েছিলেন। মনে রাখবেন, যেমন নবীর উম্মতের বিশেষ কিছু নারীদের বিশেষ সাজা দেখিয়েছিলেন, ওইরূপ নবীর উম্মতের পুরুষদের কি সাজা হবে, বা সাধারণ উম্মতি নারী বা পুরুষ কোন পাপের জন্য তাদেরকে কি সাজা দেওয়া হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন দেখিয়েছিলেন। যেটাকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে নিজের সাহাবীদের সামনে এই পুরো দৃশ্য বয়ান করেছিলেন। সুতরাং আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেবের প্রশ্নের উত্তরে আমি সেই সমস্ত দৃশ্য, সেই মঞ্জর আপনাদেরকে পড়ে শোনাতে চাই, যেটা নবীর থেকে বর্ণিত রওয়ায়েতে উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সঙ্গে নিজের উম্মতের পাপীদেরকে যে সমস্ত সাজা পেতে দেখেছিলেন, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়ারাজ থেকে ফিরে আসার পরে নিজের সাহাবীদেরকে এই রওয়ায়েত শুনে বা শুনিয়ে সতর্ক করেছিলেন যে যদি তোমরা ওই সমস্ত শাস্তি বা সাজা থেকে মুক্তি পেতে চাও তো এইগুলো থেকে বিরত থাকো। এবারে শুনুন রওয়ায়েত যেভাবে উল্লেখ হয়েছে আমি পড়ে শোনাচ্ছি। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम मेराज से वापसी में रास्ते में उन्होंने एक ऐसी जमात पर नज़र पड़ी या ऐसी जमात को देखा। उनकी नज़र एक ऐसी जमात पर पड़ी जिनके सर नहायत वज़नी पत्थरों से कुचला जा रहा था या कुचले जा रहे थे। एक जमातेर उपरे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर नजर पड़लो बा नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम देखलेन जिब्राइल आमीन संगे छिलेन, तादेर माथा मोटा बड़ो पाथर दिए থিত করা হচ্ছিল। उनका सर कुचाला जा रहा था, यानी पत्थर दिए माथा থিত করা হচ্ছিল। इस लर्जाखेज मंजर को देखकर आपने जिब्राइल अमीन से पूछा कि ये कौन लोग हैं और उन्हें इस तरह क्यों सजा दी जा रही है। जिब्राइल अमीन के नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम এই ভয়ঙ্কর শাস্তি দেখে জিজ্ঞাসা করলেন যে আয় ভাই জিব্রাইল, এরা কারা আর এদেরকে এই কঠোর শাস্তি কেন দেওয়া হচ্ছে, পাথর মেরে এদের মাথাকে কেন থিত করা হচ্ছে। तो उन्होंने जवाब दिया कि ये वो लोग हैं जो नमाज पंजगाने की अदायगी में सुस्ती करते थे। आय अल्लाह नबी, এই যাদের মাথা পাথর দিয়ে থিত করা হচ্ছে এরা আপনার উম্মতের সেই ব্যক্তিরা যারা নামাজ পড়তে অবহেলা করত, সুস্তি করত, নামাজ ছেড়ে দিত না, পড়তো কিন্তু লেট পড়তো, দেরিতে পড়তো। যারা দেরিতে পড়তো তাদের সাজা এই। তো যারা পড়ছে না তাদের সাজা কি হবে একবার ভেবে দেখুন। ये वो लोग हैं जो नमाज में ताखिर करते थे या सुस्ती करते थे। तो जवाब दिया वो लोग हैं जो नमाज पंजगाना की अदायगी में सुस्ती करते थे, यानी ये वो बदबख्त हैं जिनके कानों में मुअज्जिन की आवाज़ पहुँचने के बाद भी मस्जिद की तरफ कदम नहीं बढ़ाते थे। यानी एरा आजान शोनार परेও मस्जिदेर दिके जेत ना, अल्लाहर घरेर दिके जेत ना, अपने सर और अपनी जबीन को खुदा के हुजूर झुकाते नहीं थे, निजेर माथा बा कपाल के अल्लाह सामने নত करतो ना। जिनके सर खुदा के हुजूर झुकते नहीं हैं वो पत्थर से कुचले जाने के लायक होते हैं। যাদের মাথা আল্লাহর সামনে নত হয় না, আল্লাহর সামনে যারা নতশির হয় না তাদের মাথাকে এইভাবে পাথর দিয়ে থিত করা হবে। মনে রাখবেন, প্রথম সাজা উপরের তবকার লোকদের, নবীর উম্মতের। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি आगे যাচ্ছিলাম, आपका गुजर एक ऐसी कौम पर हुआ जिनके नाखून तांबे के थे। এমন এক কওমের মাঝখান দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো যার হাতের নখ তামার। আমাদের এই নখ যে সফট হয় এরকম সফট নখ না, তামা কত কঠিন শক্ত জিনিস আপনারা জানেন, তাদের নখ ছিল तांबार। और वो अपने चेहरा और सीनों को उन नाखूनों से खुरच रहे थे। তারা নিজের ওই তামার নখ দিয়ে নিজের মুখকে, চোখে, বুককে ছিঁড়ে খাচ্ছিল, মানে ছিঁড়ছিল। মনে রাখবেন, আপনি চেহারা और सीनों को उन नाखूनों से खुरच रहे थे, মানে ছিলছিল। ये ताज्जुब खेज मंजर देखकर आपने जिब्राइल अमीन से पूछा ये कौन लोग है। এই ভয়ঙ্কর অবস্থা দেখে নবী জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা, এরা এমন কেন করছে,
এই কঠোর বা কঠিন নখ দিয়ে এরা নিজের শরীরকে কেন ছিঁড়ছে? 29 जुर्म की सजा दी जा रही है, माने एरा की पाप करेছিল যে পাপের এদের এই সাজা দেওয়া হচ্ছে। तो उन्होंने फरमाया कि ये लोग दुनिया में आदमियों का गोश्त खाते थे। जिब्राइल की बोललेন, এ আল্লাহর নবী, এরা দুনিয়ায় মানুষের মাংস খেত, তাই এরা আজ নিজের মাংস ছিঁড়ে খাচ্ছে, নিজের বুক ছিঁড়ে খাচ্ছে। यानी उनकी গীবত করতে थे। মানুষের মাংস খেত মানে এরা মানুষের গীবত করত। কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে, তুমি কি পছন্দ করো বা তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করবে নিজের মৃত ভাইয়ের মাংস খেতে? যদি পছন্দ করে তো সে অন্যের গীবত করুক। মানে অন্যের গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া, মানুষের মাংস খাওয়ার সমান। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কি কিছু লোক তারা নিজের তামার নখ দিয়ে নিজের বুককে ছিঁড়ে খাচ্ছে। তো নবী জিজ্ঞাসা করলেন, এরা কারা আর এর এই সাজা কেন? তখন জিবরাইল বললেন, এরা মানুষের মাংস খেত, মানে এরা দুনিয়ায় মানুষের গীবত করত, গীবত করে অন্যর সম্মানিত ব্যক্তির সম্মানকে আঘাত করত। সুতরাং আজ এরা নিজের মাংস ছিঁড়ে খাচ্ছে। और इनकी आबरू रेजी करते थे, মানে অন্যর গীবত করত আর তাদের সম্মান আঘাত করত। তাই আজ এরা নিজের মাংস ছিঁড়ে খাচ্ছে। এখানে আর বিস্তারিত বলার প্রয়োজন নেই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্নি ইন্না বা'দায-যান্নি ইসমুন। হে বিশ্বাসীগণ, তোমরা এক অপরের সম্পর্কে বদগুমানি করো না। বদগুমানি গুনাহ। ওয়ালা তাজাসসু, এক অপরের গোপন তথ্যকে জানার চেষ্টা করো না, জাসুসি করো না। ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, তোমরা এক অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে কেউ কি নিজের মৃত ভাইয়ের মাংস খেতে চায়? ফাকারাহতুমুহা, নিঃসন্দেহে তোমরা সেটাকে অপছন্দ করবে। যদি অপছন্দ করো তো গীবত করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, যদি তোমরা এমন ভুল করো তো তওবা করো। মনে রাখবেন, রবায়েতে যেটা উল্লেখ হয়েছে, যদি কেউ কারোর গীবত করে আর তার কাছে ক্ষমা চেয়ে নেয়, যদি সেই ব্যক্তি তাকে ক্ষমা করে দেয় তো যে গীবত করেছিল সে শেষে জান্নাতে যাবে। আর যদি ক্ষমা না চায় বা তার গুনাহ থেকে সে যদি তওবা না করে, গীবত করার পরে যদি তওবা না করে, যার গীবত করেছে তার কাছে যদি ক্ষমা না চায়, তো ওই ব্যক্তি প্রথম জাহান্নামে প্রবেশ করবে। আর এটা বান্দার হক, যতক্ষণ আমি যার গীবত করেছি বা আপনি যদি কারোর গীবত করে থাকেন, তার কাছে যদি ক্ষমা না চান, সে যদি মাফ না করে, তো আল্লাহ মাফ করবে না, কারণ এটা বান্দার হক। আল্লাহ নিজের হক মাফ করে দেবে। নামাজ কাজা করেছে, আল্লাহর হক, আল্লাহ হয়তো তাকে মাফ করে দেবে। রোজা কাজা করেছে, হয়তো আল্লাহ তাকে মাফ করে দেবে। কিন্তু মানুষের সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে, গীবত করে, কারোর মাল অপহরণ করে, কারোর আমানতে খেয়ানত করে, কারোর মাল যদি অবৈধভাবে কেউ খেয়ে ফেলে, তো যতক্ষণ ওই ব্যক্তি ক্ষমা না করবে সে ক্ষমা পাবে না। মনে রাখবেন। তো এগুলো থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি आगे যাচ্ছিলাম, आगे एक जमात के देखलाम, एक ऐसे ग्रोह पर नजर पड़ी जिनके पेट मकानत की मानिन थे। एक जमात के देखलाम যাদের पेट ঘরের মতো বড়, मकानत के मानिन थे, और उनमें सांप भरे हुए थे जो बाहर से साफ नजर आ रहे थे। তার পেটের ঘরের মতো পেট বড় আর বিল্লরের তৈরি, মানে কাচের মতো, যার ভেতরে সাপ পোকামাকড় ভরে ছিল আর সব দেখা যাচ্ছিল, মানে পেটের মধ্যে সাপ পোকামাকড় ভরে আছে আর दंशन करते। ये अजीब व गरीब मंजर देखकर आपने जिब्राइल अमीन से पूछा कि ये कौन लोग है? এই ভয়ঙ্কর দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিন কি জিজ্ঞাসা করলেন, এই জিব্রাইল, এরা কারা और उनका जुर्म क्या है, और এদের পাপ কি যে এই ভয়ঙ্কর শাস্তি এদেরকে দেওয়া হচ্ছে, এদের পেটের মধ্যে সাপ পোকামাকড় এদেরকে দর্শন করছে? তো उन्होंने जवाब दिए, ये वो लोग हैं जो सूदखोर हैं। এরা সুদখোর, সুদ খেত, नजिस और हराम खाते थे, नजिस এবং হারাম খেত, নাহক दूसरों का माल खाते थे, অবৈধভাবে অন্যের মাল খেত, সুদ খেত, নাজিস হারাম খেত, অবৈধভাবে অন্যের মাল খেত। এই জন্যে আজ জাহান্নামে এদের পেটকে সাপ ক্যাকড়া বিছে বা বিষাক্ত পোকামাকড় দিয়ে ভরে দেওয়া হচ্ছে, এদেরকে দংশন করছে। যেখানে এরা হারাম ভরেছিল, আজ সেখানে সাপ পোকামাকড় ভরে তাকে দংশন করছে। আগের আয়াত বলছে, आप आगे बढ़े तो क्या देखते हैं कि एक जमात है जिनकी ज़बानें और होठ
लोहे की कैंची से काटे जा रहे हैं। आगे যখন যাচ্ছেন নবী তো দেখলেন এক জামাত, এক দলকে দেখলেন যাদের জিহ্বা এবং ঠোঁটকে লোহার কেঁচি দিয়ে, গরম কেঁচি দিয়ে কাটা হচ্ছে, और दूसरे ही लम्हे वो दुरुस्त हो जाते थे। काटा होच्छे आबार ठीक हो जाच्छे, आबार काटा होच्छे आबार ठीक हो जाच्छे। ये सिलसिला बिला तवक्कुफ जारी है और এই ভাবে लगातार एमन होते থাকছে। ये अजीब हालत व कैफियत देखकर आपने जिब्राइल अमीन से पूछा, ये बदनसीब कौन लोग है, এই बदनसीब दुर्भाग्यशाली एरा कारा और किस जुर्म की पादाश में इन्हें इतनी सख्त सजा दी जा रही है, और कौन पापेर শাস্তি এত ভয়ঙ্কর দেওয়া হচ্ছে এদেরকে, বারবার এদের জিভ কাটা হচ্ছে, ঠোঁট মুখ কাটা হচ্ছে। तो जिब्राइल अमीन ने जवाब दिया कि आपकी उम्मत के वो खुतबा और वाइज़ीन है जो दूसरों को नसीहत करते हैं और खुद उस पर अमल नहीं करते थे। काश मौलवीरा এই রওয়ায়াত যদি একবার শুনতো তারা ওই সমস্ত কথা বলতো না যার উপরে তারা নিজেরা আমল করে না। রওয়ায়াতের শেষ জুমলা, এদের শরীর থেকে যে দুর্গন্ধ বাইর হবে, বেআমাল আলিম, মনে রাখবেন তাদের শরীর থেকে এত দুর্গন্ধ বাইর হবে জাহান্নামেরা তার থেকে পানাহ চাবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, उलमा वाइज़ीन बेअमल की सज़ाओं का मुशाहिदा के बाद आपका गुजर आगे एक कौम पर हुआ जिनके शर्मगाहों पर आग और पीछे सड़े हुए चिथड़े लिपटे हुए थे। आगे देखছেন এক দল, এক কম যাদের লজ্জাস্থানের মানে খুব ভয়ঙ্কর দৃশ্য ছিল আর তাদের পিছনে পচা মাংস ঝুলিয়ে দেওয়া হয়েছিল। और ये वो लोग ऊंट और बैल की तरह चल रहे थे। ऊंट एवं षाढ़ गरु যেমন ঘুরে বেড়ায় ওই ঘুরে বেড়াচ্ছিল। और जरियो जक्कुम यानी जहन्नम की इंतहाई कड़वी और बदबूदार गजाएं खा रहे थे। তারা ঘুরে বেড়াচ্ছিল আর জরিও জক্কুম জাহান্নামের সবচেয়ে অখাদ্য জিনিস, মানে টক বা তেতো জিনিস যা খাওয়ার পরে মানুষের শরীরে মানে এমন মনে হবে যে বিষ ছড়িয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থা হবে। उन लोगों का हाल मुलाहिजा फरमाने के बाद आपने जिब्राइल अमीन से उनकी बाबत पूछा। जिब्राइल अमीन কাছে জিজ্ঞাসা করলেন যে এরা কারা। जिब्राइल अमीन अलैहिस सलाम के যখন জিজ্ঞাসা করলেন तो उन्होंने फरमाया, बताया कि ये वो लोग हैं जो अपने मालों की ज़कात और खुमस अदा नहीं करते थे। जिब्राइल की बोललेन एरा तारा যারা নিজের মালের যাকাত খুমুস দিত না। যাকাত খুমুস শরীয়তে ফরজ, দান খয়রাত পরে, আগে যাকাত খুমুস আদায় করতে হবে। যদি যাকাত আর খুমুস আদায় না করা হয় ওই মাল বৈধ না। এবারে ওই মাল আপনি যত নেক কাজে খরচ করবেন তার কোনো সওয়াব পাবেন না। কুরবানি করুন, নজর নিয়াজ করুন, মজলিস মাতম করুন, যা কিছু করুন, যদি আপনার মাল পাক না হয়, হালাল না হয়, বৈধ না হয়, ওই মাল আল্লাহর পথে খরচ করে কোনো সওয়াব পাবেন না। ওই পয়সা দিয়ে হজ করে আসলে তার কোনো সওয়াব হবে না যদি আপনার পয়সা পিওর হালাল এবং পাক না হয়। মনে রাখবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিব্রাইল কি বললেন, এরা নিজের মালের যাকাত দিত না, খুমুস দিত না और दूसरों का हक खा जाते थे, অন্যদের হক খেয়ে ফেলতো। যাকাত গরিব গর সৈয়দদের হক, খুমুস গরিব সৈয়দদের হক, রসুল আলা রসুলের হক। সুতরাং অন্যের হক যারা খাবে পরকাল তাদের বড় কঠিন হবে। এবারে এই বক্তব্যের শেষ অংশে আমি বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো आगे जाच्छेन। कुछ दूर चले तो क्या देखते हैं कि कुछ मर्द और ख़वातीन हैं जिनके सामने एक हांडी में पका हुआ और एक हांडी में कच्चा सड़ा हुआ गोश्त रखा है। आगे যাচ্ছেন কি দেখছেন, কিছু লোক আছে নারী পুরুষ যাদের সামনে এক হাঁড়িতে রান্না পাকানো মানে রান্না করা সুন্দর খাদ্য ছিল আর অন্য আরেক হাঁড়িতে কাঁচা এবং পচা মাংস ছিল। কাঁচা এবং পচা মাংস ছিল। তারা রান্না করা পাক পবিত্র হালাল মাংস না খেয়ে তারা ওই পচা মাংস খাচ্ছিল, কাঁচা এবং পচা মাংস খাচ্ছিল। ये बदअकल पका हुआ तैयब गोश्त छोड़कर कच्चा और सड़ा हुआ गोश्त खा रहे थे। आपने उनके अक्लों पर इजहार अफसोस किया, তাদের বিবেকের উপরে দুঃখ প্রকাশ করলেন নবী। जिब्राइल आमीन के जिज्ञासा করলেন। जिब्राइल आमीन से पूछा कि ये कौन है और इनका मामला क्या है, এরা কারা আর এদের ব্যাপার কি, এরা এই পচা মাংস কেন খাচ্ছে, কাঁচা মাংস কেন খাচ্ছে, রান্না মাংস ছেড়ে। तो उन्होंने बताया कि ये वो लोग हैं जिनके पास हलाल और पाकीज़ा बीवियां मौजूद होते हुए जानिया और फाहिशा औरतों के साथ शबबाशी करते थे। নবী তখন কি বললেন, এই সমস্ত পুরুষরা তারা যাদের কাছে হালাল এবং বৈধ স্ত্রী ছিল,
পাক পবিত্র স্ত্রী ছিল, নিজের হালাল পাক পবিত্র স্ত্रीকে ছেড়ে জানিয়া एवं फाहिशा और वो औरतें जिनके पास हलाल व तैयब शौहर होते हुए एवं ওই সমস্ত নারীরা যাদের কাছে পাক পবিত্র স্বামী ছিল, হালাল স্বামী ছিল, তাদেরকে ছেড়ে জানি और बदकार मर्दों के साथ रात गुजारने में मसरूफ थे। আরো ভয়ঙ্কর অনেক সাজার জিকির হয়েছে। আমার প্রিয় মীর হোসেন ভাই এ বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান, গুনাহানে কবিরা আয়াতুল্লাহ দস্তগীর সিরাজি সাহেবের লেখা বই বড় বড় পাপ এবং তার কি সাজা হবে লেখা হয়েছে, বা আল মাদ কিয়ামত নামক এক বই, ওখানে মরার পরে কোন পাপের জন্য তাকে কি সাজা ভোগ করতে হবে আলমে বারজাখে এবং জাহান্নামে কোন পাপের জন্য কি সাজা ভোগ করতে হবে বিস্তারিত লেখা আছে। এক এপিসোডে এর চেয়ে তো বেশি বলা সম্ভব না বলে আমি আর বলতে পারছি না। তো আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এ বিষয়ে আরো জানার জন্য গুনাহানে কাবিরা এবং কিয়ামত বা মাদ নামের বইটা অবশ্যই একবার পড়বেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।